বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বরাবর নিয়ে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব, পাশাপাশি আগামী দিন কেমন মুভমেন্ট হতে পারে তার উপর একটা জাস্ট একটা প্রেডিকশন করা। তো আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে ইন্ডেক্সটা ক্লোজ করেছে হচ্ছে 5122.53 পয়েন্টে, যা আগের দিনের তুলনায় কিন্তু 10 পয়েন্ট পজিটিভ। আর আরেকটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে তুলনামূলক আজকে কিন্তু লেনদেন অনেক কম, 470 কোটি, এবং আর 148টা স্টক অ্যাডভান্স ছিল, আর নেগেটিভ ছিল হচ্ছে 171টা, আর আনচেঞ্জ ছিল 67। এখানে একটু পজিটিভ আসছে, বাট লেনদেনে কিন্তু খুব একটা বাড়ে নাই। তো যদিও এখানে ইন্ডেক্সটা একটু পজিটিভ ছিল, এটি একটা প্লাস পয়েন্ট। আর পাশাপাশি গেইনার সেক্টরগুলোর মধ্যে রয়েছে ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যালস ক্রমান্বয়ে ছিল। আর ভ্যালুর দিক থেকে বেটার ছিল যে ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স অ্যান্ড ব্যাংক, এইগুলাতে মূলত আমরা দেখলাম। পাশাপাশি এখানে আমরা যদি দেখি যে হল্টেড আইটেম আসলে তোংহাই হচ্ছে ফ্যামিলি ট্যাক্স, দুইটি শুধু আমরা দেখতে পাচ্ছি এখানে। আর ব্লক ট্রানজেকশন এখানে তো আছে, জাস্ট এটা আমরা দেখে নিব। আর এখন আমরা মূলত চলে যাবো যে চার্টে। চার্টে যদি একটু আমরা ফোকাস করি, প্রথমে আমরা দেখবো যে আরএসআইটা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। আরএসআইটা কিন্তু একটু ইউটার্নের একটা প্ল্যান করতেছে, অর্থাৎ এটা কিন্তু মিন করতেছে যে ডাউন ট্রেন্ডটা শেষ করে কিন্তু এখন আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে, সুইং করার একটা চেষ্টা করতেছে। মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, যেহেতু আজকে আমরা দেখলাম যে একটু ভালো মাপের একটু গ্রিন ক্যান্ডেল একটা আসে না, বাট একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে এখানে, তার মানে আরএসআই একটু চেঞ্জের একটা মুভমেন্টে আসছে। পাশাপাশি আমরা একটু ফোকাস করব এখন এমএসির হিস্টোগ্রামের বারের দিকে। যদি একটু ফোকাস করি তাহলে দেখবো যে এখানে কিন্তু তেমন একটা পরিবর্তন হয় নাই, বরঞ্চ রেড কিন্তু, যে ডিপ রেডটা কিন্তু আর একটু বেড়েছে, ল্যান্ড কিন্তু এখানে কিন্তু, তার মানে এখানে সেলাররা কিন্তু যথেষ্ট এখানে অ্যাক্টিভ রয়েছে। তো যদি এটা আমরা দেখতে পারতাম যে আজকে ফেড যে রেড হইতো, মানে একটু যদি হালকা লাল হতো, তাহলে বুঝতে পারতাম যে এখানে কিন্তু ডাউন ট্রেন্ড শেষ করে ইন্ডেক্সটা কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা মুভমেন্টের দিকে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু আমরা এমএসসিডি থেকে কিন্তু ভালো সিগন্যাল পাই নাই, কিন্তু আরএসএ থেকে পেয়েছে, অর্থাৎ মিক্সড। কোনোটা কিন্তু কনফার্মেশন দিচ্ছে না যে মার্কেট একেবারে ঘুরে যাবে আগামীকালকের থেকে। তো এখানে আমরা যদি একটু মেন যে চার্টে যদি ফোকাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে লেভেলে আছে 5105 পয়েন্ট, এখানে কিন্তু ইতিপূর্বে এখান থেকে সাপোর্ট কিন্তু ছিল আগে। তো বর্তমানে যে পয়েন্টে মুভ করতেছে এটা একটা ভালো পয়েন্ট, এবং যে ক্যান্ডেলটা এখানে শো করতেছে এটাও কিন্তু একটা ভালো ক্যান্ডেল। সাধারণত ডাউন ট্রেন্ডের শেষে যদি এই ধরনের ক্যান্ডেল দেখা যায় তাহলে কিন্তু সাধারণত ধরে নেওয়া যায় যে পরের দিন থেকে মার্কেট একটা ইউটার্ন নেই, অর্থাৎ এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে একটা আপ ট্রেন্ডের দিকে যেতে পারে, রেড ক্যান্ডেল হতে পারে, বাট একটা পজিটিভ একটা ইমপ্রেশন তৈরি হয়। তার মানে মার্কেট কিন্তু আস্তে আস্তে তার ডাউন ট্রেন্ডটা শেষ করে এখন একটা আপ ট্রেন্ডের একটা প্ল্যান করতেছে। সেই ক্ষেত্রে এই যে ইন্ডেক্সে তার আমরা দেখতে পাচ্ছি যে তার বর্তমানে যদি এখান থেকে আগামীকালকে পজিটিভ হয়ও তাহলে কিন্তু 5400 তার যে চ্যালেঞ্জিং একটা ফিগার, অর্থাৎ এই 5400টা কিন্তু ওভারকাম করতে পারতেছে না, বেশ কয়েকবার ধরে ট্রাই করতেছে, এখানে পারতেছে না। এই যে মার্চ মাসে 15 তারিখে দেখা যাচ্ছে এই লেভেলে যাওয়ার পরে কিন্তু ইন্ডেক্স কিন্তু আস্তে আস্তে কিন্তু কারেন্ট চলে আসে, অর্থাৎ মার্কেটে কিন্তু লেনদেনটা ইম্পর্টেন্ট। যেমন এই যে 5400 লেভেল টাচ করার সময় লেনদেন ছিল হচ্ছে 500 কোটি টাকার, ধরেন 500 কোটি টাকা লেনদেন ছিল। তো আর এখন লেনদেন গিয়ে আসছে কিন্তু এখানে এই যে 471 কোটি টাকা। তার মানে এই 400-500 কোটি টাকা লেনদেন করলে কিন্তু এই 5400 অতিক্রম করা সম্ভব হবে না। এটাকে অতিক্রম করতে গেলে, মানে এই রেজিস্ট্যান্সটা ভাঙতে গেলে আমাদেরকে অবশ্যই এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সে যে এখানে লেনদেনের পরিমাণ হতে হবে 700, 800, 1000 প্লাস। 1000 প্লাস বা 800, 700 যদি দৈনিক এভাবে যদি লেনদেনটা আসে, টার্ন ওভারটা আসে, তাহলে কিন্তু এই যে ভেরিয়ারটা 5400 এটা কিন্তু অতিক্রম করা সম্ভব। আদারওয়াইজ কিন্তু যদি আমরা ক্যান্ডেল নিয়ে মুভমেন্ট করি দেখি লাভ হবে না। এর জন্য হচ্ছে এরকম একদম স্ট্রং কিছু ক্যান্ডেল প্রয়োজন। এরকম এখানে যেমন ভালো, যেমন এখানে আমরা দেখি 15 ফেব্রুয়ারিতে যে এখানে লেনদেন আসছিল 1200, প্রায় 1300 কোটি টাকার মতো লেনদেন হয়েছিল এখানে, যার ফলে কিন্তু বিগ এবং বড়টা গ্রিন ক্যান্ডেল স্ট্রেংথ অনেক হেভি ছিল, যার ফলে কিন্তু মিন করা যায় যে যখন ভালো মাপে 1000 অ্যাবাভ টার্ন ওভার আসবে তখনই কিন্তু মার্কেটে একটা চাঞ্চলতা ফিরে আসবে। আদারওয়াইজ কিন্তু এরকম বেবি ক্যান্ডেলগুলো আসবে তখন কিন্তু মার্কেটের স্ট্রেংথ কিন্তু বোঝা যায়, যেগুলো কিন্তু ওরকম স্ট্রেংথ না। যখন এরকম বিগ ক্যান্ডেলগুলো আমরা দেখতে পাবো, অর্থাৎ বিনিয়োগকারীরা যখন মার্কেটে স্বতঃস্ফূর্তভাবে আসবে, কোনো রকম টেনশন বা
না রেখে, অর্থাৎ কোনো আতঙ্ক কাজ না করে, তখন কিন্তু এই ধরনের ক্যান্ডেল আমরা দেখতে পাই, এই যে গ্রিন বিগ ক্যান্ডেলগুলো। এগুলো হচ্ছে মার্কেটের প্রাণ। তো এখানে আপস অ্যান্ড ডাউনস দিয়ে মার্কেট যাবে আমরা সবাই জানি, বাট সবসময় যদি 400, 300, 400 কোটি টাকার মধ্যে লেনদেন হয়, তাহলে কিন্তু খুব বেশি একটা আমরা মার্কেটকে চেঞ্জ দেখতে পাবো না। হয়তো মাঝে মাঝে দুই একটা গ্রিন ক্যান্ডেল আসবে, একটু যাবে, আবার ডাউন ট্রেন্ড, যেমন এখানে হচ্ছে তার সম্ভব যে সামনে যে তার রেজিস্ট্যান্স একটা ফিল করতে পারে, সেটা আমরা দেখতে পাবো যে এই লেভেলটাতে হইতে আসতে পারে, এই লেভেলটাতে আসতে পারে, এখানে 5300 লেভেলে আসতে পারে। তো এইগুলো খুব বড় ধরনের রেজিস্ট্যান্স না। আবার রেজিস্ট্যান্স যদি এখানে 400, 300, 400 কোটি টাকা লেনদেন হয়, তাহলে এটা কিন্তু বড় ধরনের রেজিস্ট্যান্স হয়ে দাঁড়ায়। এই জন্য এই বাধাগুলোকে অতিক্রম করতে গেলে আমাকে 500 অ্যাবাভ 600, 700, 800 কোটি টাকার লেভেলে যদি লেনদেন হয় পার ডে, তাহলে কিন্তু সম্ভব হবে যে এই যে 5400 বা 5300 এই রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করা। তো সেই জন্য আমরা বলতে চাচ্ছি, মানে ক্যান্ডেলস্টিক অনুযায়ী, প্যাটার্ন অনুযায়ী, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেটা বলা যায় সেটা হচ্ছে যে আগামীকালকের ক্যান্ডেলটা একটু পজিটিভ থাকতে পারে। কেন থাকতে পারে তার রিজনটা বলি। সেটা হচ্ছে যে অর্থাৎ 5 তারিখে যে আমরা একটা মারুবাজুদি রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, বিয়ারিশ ক্যান্ডেল, এবং আজকে যেটা আসলো এটাকে বলা ইনভার্স হ্যামার। এটা হচ্ছে দুইটার কিন্তু লোয়ার লেভেল কিন্তু সেম, অর্থাৎ টুইজার বটম। এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে পরের দিনে একটা মুভমেন্টাম আসলে একটা ইউটার্নের একটা প্ল্যান থাকে, উপরের দিকে যাওয়া, নিচের দিকে নয়। এটা কখন হয়? যখন ডাউন ট্রেন্ড মার্কেটে যদি দিন শেষে যদি এই ধরনের একটা ক্যান্ডেল, অর্থাৎ ইনভার্স হ্যামার বা হ্যামার যদি থাকে, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে পরের দিনে ক্যান্ডেলটা একটু পজিটিভ থাকবে, একটা গ্রিন ক্যান্ডেলে মার্কেট পজিটিভ মুভমেন্টে যেতে পারে। এটাও কিন্তু শিওর কিছু বলা যায় না, কারণ শেয়ার মার্কেটে কনফার্ম বলতে কোনো কথা নেই। এটা একটা ধারণা করা যায় যে সাধারণত এরকম হতে পারে। যদি দেখা যাচ্ছে কালকে আবার ভারত নিউজ আসে, এমন হতে পারে এই ধরনের বিগ ক্যান্ডেলও চলে আসতে পারে। আবার এমন যদি হয় যে না, আরো নেগেটিভ একটা নিউজ আসলো, যে নিউজের কারণে হতে যাচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, তাহলে কিন্তু আবার ডাউন ট্রেন্ড অব্যাহত থাকবে। তো এটা হচ্ছে ক্যান্ডেলটা মূলত হচ্ছে কি, এটা হচ্ছে আজকে যা ঘটে গেল তার উপরে আমাদের কথা বলতে হয়, এবং আগামীকাল কি হতে পারে তার প্রেডিকশন করা যায়। তো সেই ক্ষেত্রে যদি সব ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আগামীকাল মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা বেশি থাকবে, এবং সে অনুযায়ী হয়তো ওইভাবে মুভমেন্টে যাবে। তো কথা একটাই, যে যত মুভমেন্টে যাক, ভালো করুক। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেইলি যে টার্ন ওভার, এই টার্ন ওভারটা যদি অ্যাবাভ 700-800 না হয়, তাহলে কিন্তু এই ধরনের রেজিস্ট্যান্সকে ভাঙা ভেরি টাফ হয়ে যাবে। সেইভাবে কিন্তু মার্কেট আস্তে আস্তে কিন্তু ডাউনফল হতে পারে, এবং এক সময় দেখা যাচ্ছে পরে এটা হয়তো মার্কেটটা আরও ডাউনফল হয়ে আরও নিচে নামতে পারে। তো আমি এখনই কোট করতে যাচ্ছি না, বাট ধারণা দিয়ে রাখা, যদি টার্ন ওভার যদি অ্যাভেলেবল না হয় 800-1000 কোটির ধারে যাচ্ছে, তাহলে কিন্তু মার্কেট ডে বাই ডে কিন্তু হয়তো একটু বাড়বে, আবার দেখা যাচ্ছে আবার ডাউন ট্রেন্ড হতে হতে এইভাবে 5000 নিচেও চলে যেতে পারে। এটা জাস্ট হচ্ছে মার্কেটের সিস্টেমিক ওয়েতে যাওয়া, এটা টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে আমরা যেটা বুঝতে পারি আর কি। তো সেই জন্য হচ্ছে যখনই মার্কেটে মানি ফ্লোটা থাকবে, তখনই কিন্তু ইন্ডেক্সগুলো উপরে যাবে, ইন্ডেক্সের মুভমেন্ট থাকবে, আপস অ্যান্ড ডাউনসের মধ্যেই যাবে। তবে 500-এর উপরে কিন্তু লেনদেন হতে হবে, 700-800, এটাই হচ্ছে মানি ফ্লো, হচ্ছে মার্কেটের প্রাণ। তো সেই জন্য আমরা আশা করবো যে নতুন নতুন বিনিয়োগকারী বা বড় ইনভেস্টররা নতুন করে ইনভেস্ট করবেন, বা মার্কেটকে টিকিয়ে রাখার স্বার্থে বিনিয়োগকারীদেরকে একটু ভালো রাখার জন্য কিন্তু অবশ্যই মার্কেটে মানি ফ্লো দরকার, সাপোর্ট দরকার। সাপোর্ট না হলে কিন্তু মার্কেট ভালো করতে পারবে না। তো নিশ্চয়ই আমাদের দাবি থাকবে বা আমার আশা থাকবে আগামীকালকে মার্কেট ভালো মানি ফ্লো থাকবে, এবং সেভাবে মার্কেট এগিয়ে যাবে, ইন্ডেক্সটা আরো বড় হবে। তো নিশ্চয়ই আগামীতে আপনাদের সঙ্গে নতুন কোনো স্টক নিয়ে বা ইন্ডেক্স নিয়ে কথা হলো। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।